আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আমাদের আরেকটি ব্লগ। আর এটা ছিল আমাদের গত রোজার ঈদে ঘুরতে যাওয়ার একটি ভিডিও যেটা আমি আপলোড করতে অনেক দেরি হয়ে গিয়েছে। ভিডিওটি হারিয়ে ফেলেছিলাম। তো যথারীতি আমরা ঈদের পরদিন ঘুরতে যাই। তো আমরা চলে এসেছি আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, যেটা কিনা কেরানীগঞ্জে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড। তো এইটার নাম আমি অনেক শুনেছি, ইউটিউবেও দেখেছি। তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম এবং আসতে, আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। আর আমরাও বাসা থেকে একটা অড টাইমে বের হয়েছিলাম দুপুর ১২টার দিকে। আর আমাদের এখানে আসতে, আসতে প্রায় ৩টা বেজে গেছে। তো আমরা ১ম এ খাওয়া-দাওয়া করার জন্যই যাচ্ছিলাম। তো ১ম এ আমরা একটু পার্কটা ঘুরে দেখব। তো আমরা দেখছিলাম আশেপাশে অনেক ভিড় ছিল কারণ ঈদের পরের দিন বুঝতেই পারছেন অনেক ভিড়। তো এর মধ্যে আমরা খুঁজতেছিলাম যে মানে পার্কে কিছু জিনিস যেটা ডাইনোসর আমার বাচ্চাদের আকর্ষণ। ওয়াও! এই সেই বড় সাইজের ডাইনোসরটা। এটাকেই খুঁজছিলাম, পেয়ে গেছি। আর এটার লেজটা মুভ করছে। এগুলোই হচ্ছে আকর্ষণ। এখানে যতগুলো ডাইনোসর ছিল সবগুলোই কিন্তু মুভ করছিল। যেটা দেখে বাচ্চারা মনে করতেছিল যে এটা সত্যি, সত্যি ডাইনোসর। আর মনে হচ্ছিল যেন জুরাসিক পার্কে চলে এসেছি। ঠিক তেমনটাই। আমার বাচ্চারা খুব এনজয় করছিল আর আমার ছোট মেয়ে ভয় পাচ্ছিল। কারণ এগুলোর মুখ থেকে শব্দ বের হচ্ছিল। আর সবাই এগুলোকে দেখেই কাছেই যাচ্ছিল। আমি বলতেছিলাম যে, "সময় নেই, চলো আমরা একটু ঘুরে দেখি পার্কটা।" কিন্তু আমার কন্যা দাঁড়িয়েই আছে, দেখবে আশেপাশে। তো ৪-৫ টা ঘুরে দেখছিলাম। এইখানে আরেকটি ডাইনোসর, এই দেখো কিভাবে লেজটাকে নাড়াচ্ছে। ওমা! এটার মাথাও তো দেখছি নড়ছে। দেখছেন গাইস কিভাবে নড়ছে এটার মাথা। ওমা! মনে হচ্ছে একদম জীবন্ত, তাই না? এইখানে দেখা যাচ্ছে একটি শিম্পাঞ্জি। এটাও মুভ করছে। আমার ছোট মেয়ে খুব ভয় পাচ্ছে। আশেপাশের পরিবেশটা আমার কাছে ভালোই লেগেছে। তো আমরা খাওয়া-দাওয়া শেষ করে এখানে একটু রেস্ট নিচ্ছিলাম দাঁড়িয়ে। আমরা টিকেট করতে গিয়েছিল ওর বাবা ওয়াটার পার্কে ঢোকার জন্য। এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে। প্রায় ৩টা ৩০ বেজে গিয়েছিল তখন। তারপরেও বাচ্চারা ওয়াটার পার্কে যাবে কারণ আমার বাচ্চারা ওয়াটার পার্কের জন্য খুবই, খুবই এক্সাইটেড। তো ওয়াটার পার্কে আমরা ঢুকি। ড্রেস চেঞ্জ করে বাচ্চারা চলে যায়। তো দেখতেই পাচ্ছেন সব মানুষ, বাবা বাচ্চারা চলে যায় একদম পানিতে চলে গিয়েছে। আর এইখানে এত মানুষ দেখে আমার মাথা একদম পুরাই ঘুরে গিয়েছে। মানে ঈদের পরদিন আপনি পানিতে যে নামবেন সেইখানে দেখেন বিন্দুমাত্র জায়গা নেই। সব জায়গায় মানুষ আর মানুষ। মানে বাচ্চারা একটু আনন্দে খেলতে পারছে না। আর বড়দের যে সুইমিং পুলটা ওখানে এত পরিমাণ মানুষ বসেছিল কি আর বলবো। আর পানিটাও নোংরা হয়ে গিয়েছিল। তো আমার হাসব্যান্ড আমার ছোট মেয়েকে নিয়ে এখানে বসে আছে। কি করবে? আর বাচ্চারা খুব মজা করছিল। কিন্তু প্রচুর মানুষ ছিল সুইমিং পুলের ভিতরে এবং সুইমিং পুলের উপরে বলেন, মানে মানুষের জন্য আর হাঁটাচলা করা যাচ্ছিল না। তবে পানিটা কিন্তু নোংরা হয়ে গিয়েছিল। এইটা আমার কাছে মোটেও ভালো লাগছিল না। কিন্তু বাচ্চারা উঠতেই চাচ্ছিল না। এর মধ্যে অনেক মিউজিক সিস্টেম চালু হয়ে গিয়েছিল। আর যেটা এখানে শোনা যাচ্ছে না। তো এরা খুব মজা করছে, আশেপাশে সবাই মজা করছে। আমিও দেখছি, খুব ভালো লাগছে ওদেরকে ভিডিও করে। এই যে দেখেন আমার কন্যা কি করে দেখতে পাচ্ছেন? পানি পেয়ে মানে এত খুশি হয়েছে কি আর বলবো দেখেন। দেখছেন কি করছে? আসলে বাচ্চারা খুবই মজা করেছিল। আমার বাচ্চারা যেখানেই যাবে বা যেকোনো পার্কেই যাক না কেন তারা সুইমিং পুল খোঁজে। এরা আবার গোসল করতে খুবই পছন্দ করে, সুইমিং পুলেই মজা করতে ওরা পছন্দ করে। তো কি আর করার, গরমও ছিল। এরা খুবই মজা করছিল আর আমি ঘুরে, ঘুরে ভিডিও করছিলাম। মানুষ দেখে আমার মাথাটা কিন্তু একদমই ঠিক ছিল না। এত মানুষ কেন থাকবে? তারপর সুইমিং পুলটা একদম পানিটা নোংরা হয়ে গিয়েছে। তো বাচ্চারা উঠতেই চাচ্ছিল না। আমি বারবার বলছিলাম, "চলো চলে যাই। পানিটা নোংরা ভালো লাগছে না।" তো আমার মেয়ে বলছে, "না, না আমি যাবো না। আমি এখানে একটু থাকবো। আর একটু পানিতে গোসল করবো।" এই যে দেখতেই পাচ্ছেন এরা কি পরিমাণ দুষ্টামি করছে। আর বাচ্চাদেরকে নিয়ে এভাবে মাঝে, মাঝে ঘুরতে না গেলে হয় না। কারণ আমরা যারা ঢাকায় থাকি তারা সবসময় বন্ধ পরিবেশে থাকি। আর ঈদে বা কোনো ছুটিতে যদি বাচ্চাদের নিয়ে ঘুরতে না যাই তাহলে বাচ্চারাও বাহিরের পরিবেশটা সম্পর্কে জানবে না। আর ওদেরও তো একটু এনজয় করার বয়স, তাই না? যেই বয়সে আমরা ছোটাছুটি করেছি এই বয়সে তারা ঘরে বন্দি থাকে আর ডিভাইস নিয়ে খেলে। তো সেই দিক থেকে মাঝে, মাঝে ঘুরতে নিয়ে যাওয়াটা তো আসলেই দরকার। তো এইজন্যই মাঝে, মাঝে ছুটি পেলে আমরা একটু ঘুরতে চলে যাই। দেখতে পাচ্ছেন আমার কন্যা দাঁড়িয়ে, দাঁড়িয়ে কিভাবে ওয়েভগুলা দেখছে। এই তো।
তো ও খুবই মজা পেয়েছিল কারণ ও লাইফে ফার্স্ট টাইম সে সুইমিং পুলে নেমেছিল। তার বয়স তখন ১ বছর ছিল। তো গত রোজার ঈদের কথা বুঝতেই পারছেন আমি ভিডিওটি আসলে আপলোড দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। তো গোসল-টোসল শেষ করে বের হয়ে এই যে এখানে আমরা ডাইনোসরের গান শুনতে চলে আসলাম। আমার মেয়ে খুব মনোযোগ দিয়ে গানগুলো শুনছিল। ওকে আমি ওখান থেকে আনতেই পারছিলাম না ছোট জনকে। সে আসতেই চাচ্ছিল না। সে শুধু বলছে, "আমি গান শুনবো।" তখন সে একটু, একটু কথা বলতে পারে। তো সে গান শুনছিল আর এখান থেকে সে যাবে না। তারপর সে নিজের মনের মতো করে হেঁটে, হেঁটে কোথায় চলে যাচ্ছে আমি শুধু তাকে ফলো করে যাচ্ছি। দেখেছেন কিভাবে সে দৌড়াদৌড়ি করছে। খোলামেলা পার্ক পেয়ে সে একদম দৌড়াচ্ছে। সবচেয়ে বড় কথা হলো বাচ্চারা খুব এনজয় করেছে। এটাই হচ্ছে আসল কথা যে কারণেই পার্কে আসা। আর এখন আমরা কয়েকটা রাইডে উঠবো। তো এরা ১ম এই দোলনায় উঠলো। তো এরা ২ ভাই-বোন আমার ছেলে ভয় পায়। আমার মেয়ে খুব সাহসী। সে এটাতে উঠবেই। তো আমার ছেলে বলছিল, "মা আমি এটাতে উঠবো না, আমার ভয় লাগে।" কারণ এটা আস্তে, আস্তে অনেকটু উপরে উঠে যায়। এই যে দেখতে পাচ্ছেন ওদেরকে উপরের দিকে তুলে নিচ্ছে। তো আমার ছেলে ভীষণ ভয় পেয়েছিল। ও একটু ভীতুর ডিম। আর আমার মেয়ে খুব এনজয় করেছে। বলেছে, "মা আমার কাছে খুবই ভালো লেগেছে।" কিন্তু আমার ছেলে একটু পরেই চোখ বন্ধ করে ফেলবে এবং ভয় পায়। তবে আমার কাছে যেটা মনে হয়েছিল যে ঢাকা থেকে কেরানীগঞ্জের এই পার্কটা আসলে অনেক দূর হয়ে যায় আমাদের জন্য। যারা ঢাকা থেকে যায়, মানে আমরা যারা ঢাকা মেইন ঢাকাতে থাকি, আ তো ওখান থেকে কেরানীগঞ্জ থেকেও কিন্তু এটা অনেকটা ভিতরের দিকে। ওখানে যেতে অনেকটা সময়ই আসলে লেগে গিয়েছিল এবং রাস্তাটাও ভিতরে যে রাস্তাটা ছিল সেটাও খুব জ্যাম ছিল। আ সেই কারণে আমাদের আরো লেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন দোলনাটা কিভাবে কাত হয়েছে এবং উপরে ছিল। তারপর ওরা আরেকটা রাইডে উঠে আর এদিক দিয়ে আমার ছোট কন্যা আ দাঁড়িয়েছিল। সে ঘোড়ার রাইডে উঠবে। তো ও ওর নানুর সাথে দাঁড়িয়েছিল। আমি আসলে ২ দিকেই দেখতে পাচ্ছিলাম না। এদের সাথে আমি ছিলাম। এরা খুবই মজা করছে আর বাচ্চাদেরকে আনন্দিত দেখে আমারও খুবই ভালো লাগছিল। আসলে ঈদের মধ্যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে না গেলে কিন্তু হয় না। একটু ঘুরতে যাওয়াই লাগে। সবাই কিন্তু ঘুরতে নিয়ে যাবেন বাচ্চাদের। এতে বাচ্চারা অনেক মজা পায়। এই যে আমার ছোট কন্যা এখন সে ঘোড়ায় উঠেছে এবং খুব মজা করছে। আর এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে আমাদেরও চলে যেতে হবে। তো আমরা আবার এখান থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যাব। কারণ আমাদের একটু মাওয়ায় যাব। যেহেতু কেরানীগঞ্জ এসেছি এখান থেকে আমরা মাওয়া যাব। ওখানে রাতের খাবার খেয়ে আমরা বাসায় চলে যাব। তো এতটাই টায়ার্ড ছিলাম যে এখান থেকে বের হয়ে যে আমরা মাওয়া গিয়েছি সেগুলোর কোনো ভিডিওই আমি করতে আর মনে নাই। তো এখানে এই পর্যন্তই আমার ভিডিওটা। তারপর আর কোনো ভিডিও ছিল না। তো এখানে আমার ছোট কন্যাও খুবই মজা করছে ওর নানুর সাথে এবং ঘুমিয়ে যাচ্ছিল কারণ অনেক টায়ার্ড ছিল। তো আমরা মাওয়াতেও গিয়েছিলাম সেই ভিডিওটা আর নেই। মাওয়া থেকে তারপর যখন আমরা ঢাকায় আসছিলাম এটাই ছিল সেই ভিডিওটা। তো এখন আমরা ক্লান্ত শরীরে ঢাকায় ফিরে আসছি। অনেক মজা করেছি সারাদিন। অনেক মজা করলে কিন্তু ক্লান্ততাও আসে, তাই না? সেই মজা করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আজকের মতো এখানেই শেষ। আবার কোনো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।